তো আসসালামু আলাইকুম গাইস। তো হঠাৎ করে আজকে আমার বোনও বাসায় নেই, ঢাকা চলে গিয়েছে। আর বাসায় ভাবি আছে, ভাই আছে, তো তারা পাশের ঘরে ঘুমায়। তো এই কারণে রাত্রে খাবারের কথা ডাকছিল, তো বলছি যে রাত্রে খাবার খাবো না, আপনারা শুয়ে পড়ুন। তো রাত 12টার দিকে এরকম খিদা লাগছে যেটা বলার মতো না। তখন চিন্তা করলাম যে বাড়িতে তো 2টা নুডলস আছে, তো এগুলা দিয়ে কিছু একটা বানানোর ট্রাই করি। তো দেখলাম যে নুডলস সিদ্ধ করে বাগার মানে পেঁয়াজ রসুন দিয়ে ওইভাবে তো রান্না করার মতো কিছুই ছিল না কাছে। তাই নুডলস দুইটাকে প্রথমে পানি বসিয়ে দিয়ে তারপরে নুডলস দুইটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে মশলা দিয়ে, খুব সিম্পল মশলা দিয়ে নাড়াচাড়া করে, খুব সুন্দরভাবে, মানে আপনারা দেখতে থাকেন কীভাবে তৈরি করলাম। মানে এত পরিমাণ খিদা লাগছে, যে কারণে আমার এই নুডলস দুইটা না থাকলে হয়তো রাতে খাবার না খেয়ে ঘুমাইতে হইতো। তো নুডলস দুইটা থাকাতে আমার ভালো হলো। দেখেন ইতিমধ্যেই মানে চুলার মধ্যে নুডলস দেওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে। পানিটা আমি আগে একটু গরম করে নিয়েছিলাম। তো নুডলসের মধ্যে প্রচুর পরিমাণ তেল থাকে, যেহেতু এগুলো ফ্রাই নুডলস মানে ভাজা, তো এই কারণে এগুলোর মধ্যে অনেক তেল থাকে। আর আপনারা চাইলে এভাবে রান্না না করে, এভাবে রান্না করলে চাইলে আপনারা কিছু সবজি অ্যাড করতে পারেন। তাতে অবশ্যই আপনারা আগে থেকে সবজিটা সিদ্ধ করে নেবেন। তো দেখেন আমার নুডলস প্রায় মানে এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে, তো আর একটু জাল দেওয়া লাগবে। তাই একটু নাড়াচাড়া দিয়ে নুডলসগুলোর যে ভাজ ওইগুলো ভেঙে নিলাম। তো এখন আমি মশলা দিব নুডলসে। তো যেহেতু আমি একা বাসায়, কেউ নাই, সে কারণে আমি নিজেই ভিডিও করতেছি আর কি, ভিডিও লড়তেছে। তো যাই হোক, আপনারা চাইলে এরকমভাবে নুডলস বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমার মশলাটা ইতিমধ্যে শেষ, এখন নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়ার পরে কিছুক্ষণ রেখে তারপর নুডলসটা আমি নামিয়ে নিব। তো এভাবে নুডলসটা স্যুপের মতো একটা আপনাদের ফ্লেভার আসবে, মানে স্যুপের মতো একটা টেস্ট পাবেন। আর নুডলসটা তো থাকছেই। তো এভাবে আপনারা করে নুডলস তৈরি করে খেয়ে দেখতে পারেন বানিয়ে। খুব সিম্পল, কোনো ধরনের কোনো প্যারা নেই। শুধু চুলায় একটু পানি দিয়ে বসিয়ে দিন, মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে তারপর খেয়ে ফেলতে পারবেন। তো দেখতে থাকেন। দেখতে হবে যে নুডলসটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আপনার রাখতে হবে। তো এখন আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। আমি চুলাটা আগে থেকে বন্ধ করে রাখছিলাম। তো এখন আমি নুডলসটা নামিয়ে নিচ্ছি। তো আমার রুমে নিয়ে যাচ্ছি, এখন নুডলস খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো তো এই যে রাত্রেবেলা, গায়ে কিছু নাই, তো একা বাসায়, এখন নুডলস খেয়ে ঘুমিয়ে যাব। তো সবাই গুড নাইট, খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমার সেই